দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। খাগড়াছড়িতে ১৪৪ ধারা উপেক্ষা করেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনা ও পুলিশ সদস্যরা। ফেব্রুয়ারিতে রোজার আগেই হবে জাতীয় নির্বাচন, চট্টগ্রামে বললেন খাদ্য উপদেষ্টা। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। পরিকল্পনাহীনতায় কাজে লাগানো যাচ্ছে না পাহাড়, কক্সবাজারের অপার পর্যটনের সম্ভাবনা। সংকট, সীমাবদ্ধতা তো আছেই, অনিয়ম অব্যবস্থাপনায় চরম ভোগান্তি। অনেক খাবার দাবার, পলিথিন, অনেক কিছু পড়ে আছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। এরপরে দেখা যাচ্ছে আপনার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। যে পর্যটকগুলো বাইরে থেকে আসতেছে তাদেরকে কিছুটা সেবা দেওয়া দরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। খাগড়াছড়িতে ১৪৪ ধারা উপেক্ষা করে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে পাহাড়ি ও বাঙালিরা। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হলেও প্রথমে তারা সড়কে অবস্থান নেয়। এরপর উপজেলা এলাকা, চেঙ্গি স্কয়ার এবং মহাজন পাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ সদস্য। এর আগে স্বনির্ভর এলাকায় অবরোধকারীরা কয়েক দফায় পিকেটিং করে। পথচারীদের উপরেও হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র, গুলি ও লাঠিসোঁটা নিয়ে কয়েক দফায় হামলার চেষ্টা চালায়। এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। এর আগে পাহাড়ের নারী নিপীড়ন বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সকাল থেকে অবরোধ শুরু হয়। তবে দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে বাঙালি ও সেনা বিরোধী উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় দুপুর ২টা থেকে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দ্রুতই পদক্ষেপ নিতে আহ্বান জানায় সুশীল সমাজের প্রতিনিধিরা। ১৪৪ ধারা জারির ব্যাপারে আরও তথ্য জানাতে চাই আপনাদের। আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস আমার সঙ্গে যোগ দিচ্ছেন। শাহরিয়ার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ১৪৪ ধারা জারির পর এখন কেমন পরিস্থিতি দেখছেন আপনি, এবং সংঘর্ষের খবর মিলেছিল, সব মিলিয়ে কী অবস্থা দেখছেন আমাদেরও জানাবেন। ছোয়া, দুপুর ২টায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভকারী এবং বাঙালিদের একটি পক্ষের সাথে সংঘর্ষের সূচনা হয় এবং সেই সংঘর্ষ উপজেলা এলাকা থেকেই সূত্রপাত হয়। সেই সংঘর্ষ স্থল থেকে সেটি ছড়াতে ছড়াতে জেলা শহরের চেঙ্গি স্কোয়ার, মহাজন পাড়া হয়ে ছড়িয়ে পড়ে এবং আমরা দেখেছি বিক্ষোভকারীদের সাথে আপনার বাঙালিদের একটি পক্ষের সাথে সংঘর্ষ এখনো চলছে থেমে থেমে। সেই দৃশ্যটার একটু যদি দেখানোর চেষ্টা করছি, আমার ঠিক এই দেখতে পাচ্ছেন কিনা, আমার ঠিক স্কোর এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর মধ্যেই আমরা দেখতে পেরেছি একটি পক্ষের হাতে ভারী অস্ত্র সহ ফায়ার করতে দেখেছি এবং সেনাবাহিনী, আর্ম পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়েছে। তবে সবচেয়ে যেটি দেখতে পেরেছি, উভয় পক্ষের এই সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরেও হামলা করা হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে এবং সাংবাদিকদেরকে কোনোভাবেই সংবাদ কাভারেজের জন্য যুগ্ম ছাত্র জনতা বাঙালিদের একটি অংশ বিক্ষোভকারী সহ কেউ সেখানে দাঁড়াতে দিচ্ছে না, এমন অবস্থায় আমরা দেখেছি ছড়িয়ে বিষয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন। তবে এই মুহূর্তে প্রশাসনের যে উদ্যোগ, সেটি জোর তৎপরতা বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বশ্রেণীর মানুষ আহ্বান করছে। এই মুহূর্তে সংঘর্ষের যে স্থল,
সেখানে আমরা দেখছি একেবারে দ্বিপক্ষই মুখোমুখি রয়েছে। এছাড়া বিক্ষোভকারীরা শহরের কয়েকটি স্থানে অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করছে, সেই দৃশ্য আমরা ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। আপনাকে বলে রাখি যে গত মঙ্গলবার এক মারমার শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ। শাহরিয়ার, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আপনি। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে এক মতবিনিময় সভায় কথা জানান খাদ্য উপদেষ্টা। গোপনে চাল মজুত এবং কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। ওএমএস কর্মসূচিতে পচা চাল না দিয়ে প্রয়োজনে নষ্ট করার নির্দেশনা দেন উপদেষ্টা। খাদ্য বান্ধব এবং ওএমএস কর্মসূচি নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এই মতবিনিময় সভা আয়োজন করে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ, যেখানে জাতীয় নির্বাচন সহ সমসাময়িক প্রসঙ্গে কথা বলেন খাদ্য উপদেষ্টা। যে মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। আমরা ওই যাওয়ার সময় যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত, বছরে কোন সময় কতটুকু থাকা উচিত আছে, প্লাস মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা আছে, এর চেয়ে বেশি ছাড়া আল্লাহর রহমতে কম রেখে যাব না। ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। বর্তমানে 16 লাখ টন চাল এবং 1 লাখ টন গম মজুদ আছে উল্লেখ করে কৃত্রিম সংকট সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করেন উপদেষ্টা। এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে, সেটাকে ধরা হোক। এই যে নওগাঁতে কয়েকটা ধরা হয়েছিল, ধরার পরে এটা কিছুটা কমেছে। ওএমএস কর্মসূচিতে পচা চাল বিতরণ না করার নির্দেশনা দেন তিনি। পচা চাল বা দুর্গন্ধযুক্ত চাল দরকার হলে আমরা বিনষ্ট করবো, বা খাদ্য ডিপার্টমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে হিউম্যান কনজাম্পশনের জন্য আনফিট কোনো খাদ্য কিন্তু দেওয়া হবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো প্রতিনিধি না রাখার প্রতিবাদে কক্সবাজারে সমাবেশ করেছে রোহিঙ্গারা। সকালে উখিয়া 13 নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে এই সমাবেশে তারা বলেন, রোহিঙ্গা প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশ থেকে যাদের রাখা হয়েছে তারা প্রকৃতপক্ষে সেসব দেশে প্রতিষ্ঠিত। তারা উখিয়ার 33টি ক্যাম্পে রোহিঙ্গাদের প্রকৃত চিত্র তুলে ধরতে পারবে না, সংকটেরও সমাধান হবে না। নিজ দেশ মিয়ানমারে সসম্মানে ফিরে যেতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে সুনির্দিষ্ট রোডম্যাপ সহ 3 দফা দাবি জানান রোহিঙ্গারা। রিয়েল ভিকটিম যারা আছে ইতারা তরফতন হনগwa রিপ্রেজেন্টেশনের অপরচুনিটি নফা রেফিউজির লাইফ আমাদের কি দুঃখ পাই দে বর্মার মতো আরকানের মতো কি দুঃখ পাই দে ইন আর এরাস দিতে জানি দি। নিত্যপণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 40 দিনব্যাপী সিটি ফ্যামিলি ফেস্টিভ্যাল। নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল এলাকার বসুধা প্লাজায় এই মেলা উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এলাকা ভিত্তিক এই ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জয়কুর্বে ডিএডি, দুদকের পিপি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মেলায় প্রায় শতাধিক স্টল রয়েছে। জুলাই সনদের জাতীয় ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। পৌরসভা চত্বর থেকে বেরিয়ে মিছিলটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা নতুন বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। জুলাই সনদের জাতীয় ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন গণ দাবি বলে মন্তব্য করেন তারা। এ সময় জামায়াত নেতা ডক্টর আবু নাসের সহ অন্যরা বক্তব্য রাখেন। দর্শক, কুমিল্লা এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা একটু সরাসরি যুক্ত হব সেখানে। অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়ে যে হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। প্রিয় সহকর্মী, প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে এখন কি? এখন হচ্ছে সামনে দেশ গঠন, এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ। প্রিয় সহকর্মী, প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে।
তাহলে এখন কি? এখন হচ্ছে সামনে দেশ গঠন, এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এখানে বহু বক্তা, আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন। এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে? কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রিয় ভাই বোনেরা, একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয়। সকলে মিলে যখন কাজ করে, শ্রমিকরা একসাথে যখন কাজ করে, তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয়। কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না। ঠিক এই দেশটি হচ্ছে আপনার, আমার, আমাদের সকলের ঘর। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে ডাকাত পড়েছিল গত 15-16 বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গঠন করতে হবে। কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2-3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব, কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সর্বস্তরের জনগণ, সেটি কিশোর হোক, সেটি তরুণ হোক, সেটি মধ্যবয়স্ক হোক, সেটি মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে। সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, জনসভা করে না। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় ডেলিগেট বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, একটি কথা মনে নিতে হবে, আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বীও উপস্থিত আছেন। আমরা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে শুনেছি, আমরা যারা আজ আমাদের মধ্যবয়সী বা আমাদের থেকে যারা কম বয়সী আছে, আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার চেপে বসেছিল দেশের মানুষের কাঁধে। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল, একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে, জনগণ যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, বিতাড়িত করেছে। বিগত 15 বছরে আরেক স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকেও বিতাড়ন করেছে জনগণ। প্রিয় ভাই বোনেরা, আজ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা, সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই, মন দিয়ে শুনবেন কথাটি, এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা, দক্ষিণ জেলার জন্য বলছি না, শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ না, এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই। কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে কথা বলছেন ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্য শুনছিলাম। সঠিক পরিকল্পনার অভাবে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না পাহাড় এবং কক্সবাজারের অপার পর্যটন সম্ভাবনা। এত বছর পরও নানা সংকট আর সীমাবদ্ধতা প্রকট, তৈরি হয়নি পর্যটক বান্ধব পরিবেশও। অনিয়ম, অব্যবস্থাপনা আর ভোগান্তি যেন নিয়তি। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার ও পার্বত্য জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র নিয়ে প্রতিবেদন।
পর্যটকদের অন্যতম পছন্দের স্থান কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র এটি। বালিয়াড়ি দখল করে গড়ে ওঠা দোকান ও স্থাপনার বর্জ্য এবং নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টের বেহাল দশা। যত্রতত্র হোটেল, রিসোর্ট আর রেস্তোরাঁ গড়ে উঠলেও নিয়মিত তদারকি না থাকায় ভোগান্তিতে পড়েন পর্যটকরা। বিচ তো আপনি দেখতেই পাচ্ছেন, অনেক খাবার দাবার, পলিথিন, মানে অনেক কিছু পড়ে আছে। দেখভাল করবার জন্য অ্যাকচুয়ালি যে দায়িত্বটা আমাদের দেশের সরকারকে নেওয়া উচিত। ব্যবস্থাপনা ওখানে দালালদের ভরে গেছে, আর পর্যটন মন্ত্রণালয় বা বোর্ডে যারা আছে তারা আসলে বুঝেই না যে কিভাবে ডেভেলপ করতে হবে। যে রিসোর্সগুলো আছে পর্যটনের, এই রিসোর্সগুলোকে প্রপারলি যাতে সরকার ইউটিলাইজ করতে পারে। একসময় শুধু কক্সবাজার শহরকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনা থাকলেও টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং 0 পয়েন্ট, মহেশখালী আদিনাথ, চকরিয়ার সাফারি পার্ক সহ অন্যান্য স্পটেও বাড়ছে ভিড়। তবে নেই অবকাঠামোগত উন্নয়ন বা সুযোগ সুবিধা। পর্যটন স্থাপনা রয়েছে, ওগুলাকে কিভাবে আরো সাজিয়ে গুছিয়ে পর্যটকদের কাছে উপস্থাপন করা যায়, এটার জন্য কিন্তু পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। পর্যটনকে আসলে সবসময় সুশৃঙ্খল রাখা এবং সি বিচকে নিরাপদ রাখা, সুশৃঙ্খল রাখা, এই জিনিসটি নিয়ে আমরা জেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছি, তো এটি সামনে অব্যাহত থাকবে। খাগড়াছড়িও পর্যটকদের পছন্দের স্থান, তবে পর্যটক বান্ধব পরিবেশ না থাকা ও নানা প্রতিবন্ধকতায় ধীরে ধীরে কমছে আনাগোনা। সার্বিকভাবে এখানে আর একটু সংস্কার হলে আমাদের জন্য আরো ভালো হয়। যে পর্যটকগুলো বাইরে থেকে আসতেছে তাদেরকে কিছুটা সেবা দেওয়া দরকার। সর্বপ্রথম আপনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, এরপরে দেখা যাচ্ছে আপনার নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রস্তাব প্রস্তুত করেছি, যেগুলো হয়তো আমরা অচিরে পাঠিয়ে দেব এবং সেগুলোর মাধ্যমে সেগুলো যদি আমরা বরাদ্দ পাই সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করব। সংঘাত আর সহিংসতার প্রভাব পড়েছে বান্দরবনের পর্যটন খাতে। রুমা আর থানচি সহ বেশ কিছু স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে এখনও, আবার অনেক দর্শনীয় স্পট এখনও অনাবিষ্কৃত। অনেকে বলছে যে এখানে এখন যা ঠিক হবে না, নির্বাচনের আগে হয়তো বা কোনো গন্ডগোল হতে পারে। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে গুলি টুলি হচ্ছে। এটা নিরাপত্তা নিয়ে বিষয়টা নিয়ে অতটা ভাবছি না, কারণ মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি, বাকিটা আল্লাহ ভরসা। 8 দিন ছুটি পেলাম, ছুটি পেয়ে ভাবলাম যে না বান্দরবনে একটু যাই মোটামুটি একটু দেখে আসি পরিস্থিতি কিরকম। জোবাইদ ইবনে শাহাদাত। শারদীয় দুর্গোৎসবে এবারও চট্টগ্রামে অন্যতম আকর্ষণ থিম ভিত্তিক পূজা মণ্ডপ। ব্যতিক্রমী এসব মণ্ডপের শৈল্পিক সাজসজ্জা এবং কারুকাজেও ভিন্নতা স্পষ্ট। দেখতে আগেভাগে ভিড় করছেন ভক্তরা। প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মাটির দেয়ালে গৃহবধূ লেপটে দিচ্ছেন গোবর, মাছ শিকারে জেলে, আর নিম গাছে জল দিয়ে ভোরের প্রার্থনায় গৃহকর্ত্রী। মাচাং বোঝাই ধান, এ যেন চিরচেনা সেই গ্রাম বাংলা। চট্টগ্রামের বারেক বিল্ডিং এলাকায় একতা গোষ্ঠীর মণ্ডপে থিমভিত্তিক এ পূজার আয়োজন, নাম পল্লীকথা। শহরের ইট কংক্রিটের যে অহংকারী জীবন থেকে বের হয়ে আমরা যে গ্রামীণ সহজ সরল যে জীবনটা আমরা সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমরা মাকে টোটাল একটা গ্রামীণ যে দৃশ্য, ওই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের যে জিনিসগুলো হারিয়ে যেতে চলেছে বর্তমান তরুণ সমাজের মধ্যে, ওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এ ধরনের থিমভিত্তিক পূজা প্রতিবারই হয় চট্টগ্রামের কয়েকটি মণ্ডপে। এর মধ্যে অন্যতম দক্ষিণ নালাপাড়ার এই মণ্ডপ। এবার রামায়ণের ইতিহাসের পাশাপাশি তুলে ধরা হয়েছে ছৌ নৃত্য। দুর্গাপূজার শুরু রাম রাবণের যুদ্ধ থেকে একটা এই দুর্গাপূজা করাই তো অকাল বোধন, ওই থিম বেস করে আমরা হচ্ছে যে আমাদের এই নৃত্যটা সেট আপ, এই ছৌ নৃত্যের মাধ্যমে আমাদের দুর্গাপূজার থিমটা সেট আপ করেছে। সৃষ্টি কিছু যদি ওনারা বুঝতে পারেন যে এটাই আমার জীবনের পরিবর্তন, তাতে কিন্তু সবারই শান্তি, সবার উপকার হয়। পঞ্চমীর আনুষ্ঠানিকতা শেষে রোববার থেকে শুরু শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রাম মহানগর ও জেলার সব মণ্ডপ ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা। সজাগ দৃষ্টি রাখছি, আমাদের 3 স্তরের নিরাপত্তা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সার্বক্ষণিক 15টি টহল দল নিয়োজিত রয়েছে, পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।